নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন। আজ সকাল সকাল আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা থাই মিষ্টি করমচা গাছে কিছু ফল হয়েছে আর কিছু দু তিনটে প্রায় ম্যাচিওর হয়েছে। তো ছাদ বাগানি বন্ধুরা, এই ফল এবং এই গাছ সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। যেমন কিছু নার্সারি ম্যান আর কিছু ইউটিউবার বন্ধুরা এই ফল নিয়ে যখন রিভিউ দিচ্ছেন তখন তারা খেয়ে বলছেন এই ফলটা নাকি খুব মিষ্টি, কিন্তু এই ফলটা আদৌ অতটা মিষ্টি নয়। আর এর মধ্যে যে মিষ্টতা আছে সেটাকে কোনোভাবেই মিষ্টতা বলা যায় না। ফলটা স্বাদে খেতে সম্পূর্ণ ফ্যাসফ্যাসে টাইপের, টকের ভাব আছে। আর ফলটা খুবই সফট, মুখে দিলে একদম গলে যায়। এর মাঝখানে কিছু ছোট চ্যাপ্টা চ্যাপ্টা বীজ রয়েছে। টকের ভাব আছে কিন্তু মিষ্টির ভাব প্রায় নেই বললেই চলে। যেমনটা আমরা বাজার থেকে স্ট্রবেরি ফল কিনে খাই, ফলটা ঠিক সেই রকমই খেতে, ফ্যাসফ্যাসে টাইপের। তো যারা এই গাছটা আপনারা ছাদ বাগানে করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন, তারা জেনে নিন এই ফলটা কিন্তু আদৌ মিষ্টি নয়। আমিও কিনেছিলাম, ভেবেছিলাম যে ফলটা মিষ্টি হবে, কিন্তু ফাইনালি টেস্ট করার পর বুঝলাম যে অন্যান্য চেরি ফলগুলোর মতো এইটাও টক, খুব একটা মিষ্টি নয়, টক আর মিষ্টির মাঝামাঝি বলা যায়। আর কিছু ইউটিউবার বন্ধুরা যখন এই ফলের ব্যাপারে রিভিউ দিচ্ছেন, ওনারা খেয়ে বলছেন এই ফলটা নাকি মিষ্টি। তো তাই যারা এই গাছটা লাগাবেন একটু ভাবনা চিন্তা করে লাগাবেন। এটা অর্নামেন্টাল ভাবেও যে করবেন সেটার কোনো যুক্তি নেই। এই গাছে ফল খুবই কম পরিমাণে সেট হয়। যেমন আমার গাছে 1 2 3 4 5 6 7 8টা ফল সেট হয়েছে, 8টা ফল সেট হয়েছে। আর এই গাছেতে স্ত্রী ফুলের থেকে পুরুষ ফুলটাই সব থেকে বেশি ফোটে, তাই এই গাছে ফল সেট কম হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।